পঞ্চম পর্ব নিয়ে আমি হাজির। এটা আমার মেঘালয় জার্নির পঞ্চমতম পর্ব। এখানে আমি চেরাপুঞ্জি থেকে কীভাবে সংপেডং গেছিলাম সেটা নিয়েই আলোচনা করব। সংপেডংয়ে কীভাবে আমরা ঘুরেছি, ওখানে কী কী দেখেছি সেগুলো নিয়ে আলোচনা করব। তো নেক্সট দিন আমরা চেরাপুঞ্জি থেকে বেরিয়ে গেছিলাম। চেরাপুঞ্জি থেকে সংপেডংয়ের দূরত্ব ছিল মোটামুটি 91 কিলোমিটার মতো, কিন্তু আমরা ঠিক করেছিলাম মাওলিংলং ভিলেজ ভিজিট করব, তারপর আমরা ওখান থেকে সংপেডংয়ের উদ্দেশ্যে বেরোবো। তো আমাদের তার জন্য একটু বেশি ঘুরতে হয়েছিল, যা বেশি বলতে সেরকম নয়, 20 কিলোমিটার মতো আমাদের এক্সট্রা যেতে হয়েছিল এটা দেখার জন্য। কিন্তু যে রাস্তাটা পেয়েছিলাম আমরা, রাস্তাটা সত্যি খুব সুন্দর ছিল। কারণটা হলো একটাই, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমরা ঠিক তার পাশ দিয়ে গেছিলাম। যে রাস্তাটা কানেক্ট করে ডাউকির সাথে, সেই রাস্তাটা পুরো একদম আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের গা দিয়েই যায়। তো যাক, এটার একটা অনুভূতি অন্যরকমই ছিল। তো মাওলিংলং পৌঁছতে মোটামুটি আমাদের 2-2:30 বেজে যায়। তো আমরা মাওলিংলংয়ে পৌঁছাই, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ নামে পরিচিত। এই ভিলেজে আমরা কিছুক্ষণ ঘুরে চারিদিকটা দেখি। গ্রামের সৌন্দর্য তো দেখতে পাবেই, তার সাথে সাথে আরও কয়েকটা জায়গা আছে যেটা তোমরা দেখবে, যেমন হলো লিভিং রুট ব্রিজ, ব্যালেন্সিং রক। এই গ্রামে যদি কেউ স্টে করতে চায় তারও ব্যবস্থা আছে, অনেক হোমস্টে রয়েছে। এই তারজালের ডান দিকে বাংলাদেশ আর বাম দিকে ইন্ডিয়া, সত্যি এক সুন্দর অনুভূতি। যদি এই রুটটা দিয়ে না আসতাম তাহলে হয়তো এরকম দৃশ্য আমি দেখতে পারতাম না। তো এইটা দেখার পরে আমার সত্যি খুব ভালো লাগলো। তো আর আমি একটা জিনিস মনে হলো যে আমি যে এই রাস্তা দিয়ে যাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম, তো সেটা আমি ঠিক নিয়েছিলাম। কারণ মাওলিংলং থেকে ডাউকি যাওয়ার জন্য এই দিকের একটা রাস্তা ছিল, আর একটা বাঁ দিক থেকে কাট চলে গেছিলো। যে রাস্তাটা আমরা নিইনি, আমরা এটাই নিয়েছিলাম। তো আমি সাজেস্ট করবো যারাই যাবে ডাউকির দিকে মাওলিংলং থেকে, তো এই রাস্তাটা অবশ্যই নিও। এই রাস্তাটা নিলে তোমরা বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে যাবে, তাতে তোমরা সিনিক বিউটিটা খুব সুন্দর পাবে। তো এইভাবেই আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই সংপেডং। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে যায়, মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। আমরা ডাউকিতে স্টে করিনি, কারণ ডাউকিটা প্রচণ্ড ক্রাউডেড এরিয়া ছিল বলে আমরা ওটাকে স্কিপ করে ঠিক করেছিলাম সংপেডংয়ে যাব ডাইরেক্ট। পরের দিন যদি সময় পাই তো আমরা ডাউকি একবার ভিজিট করব। তো আমি এমনিতেও সবাইকে বলবো যে ডাউকিতে সবাই স্টে না করে সেটার পরিবর্তে যদি কেউ সংপেডংয়ে গিয়ে স্টে করে তো সেটা বেটার হবে। কারণ ডাউকিটা সত্যিই প্রচণ্ড ক্রাউডেড, যেটা আমি পরবর্তীকালে ফিলও করেছি। ওখানে লোকজনের ক্রাউডেডটা বেশি। আর সংপেডং যে গ্রামটা আছে খুব সুন্দর, ওখানে ক্যাম্পিং, কায়াকিং সব কিছুই হয়। তো এখানে সব কিছু অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। প্লাস আশপাশের যে গ্রামটা তোমরা ঘুরে দেখবে, তোমাদের ভালো লাগবে। আর একদম যেটা ওই যে ওমগট রিভার, যেটা ক্লিনেস্ট রিভার, সেটা তোমরা বোটিং করে চারিদিকটা ঘুরে নিতে পারবে, ঠিক আছে। তো আমার মতে মনে হয় এই সংপেডংয়ে থাকাটা খুবই ভালো, ডাউকির থেকে বেটার। তো একবার তোমরা ট্রাই করতে পারো। একটা কথা বলে রাখি, এই সংপেডং গ্রামে যখন তোমরা এন্ট্রি করবে তখন কিন্তু তোমাদেরকে প্রথমেই একটা অ্যামাউন্ট পে করতে হয়। সেই অ্যামাউন্টটা যখন পে করবে তো একটা স্লিপ ওরা প্রোভাইড করে, যেটা কিন্তু যত্ন করে তোমরা রেখে দিও। কারণ এই গ্রাম থেকে তোমরা যদি একবার বেরো, যখন আবার এন্ট্রি করবে ওই স্লিপ কিন্তু ওরা দেখতে চাইবে। ওই স্লিপটা যদি দেখাতে না পারো তাহলে কিন্তু আবার ডবল করে পেমেন্ট করতে হয়। তো আমরা পরের দিন সকালবেলা বোটিং করতে বেরিয়ে গেছিলাম। আমাদের শুধুমাত্র বোটিং করাটাই টার্গেট ছিল। তারপর ওখান থেকে পাশেই ডাউকি আর তামাবিল চেকপোস্ট, যেটা বাংলাদেশ বর্ডার, সেটা দেখার একটা প্ল্যান ছিল। তো আমাদের অন্যান্য কিছু অ্যাক্টিভিটি করার কোনো প্ল্যান ছিল না। এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে। সব কিছুই তোমরা করতে পেয়ে যাবে, স্কুবা ডাইভিং, কায়াকিং, জিপ লাইন, সব কিছুই পাবে।
আর যদি কেউ মনে করো রিভার সাইড ক্যাম্পিং করবে সেটারও ব্যবস্থা আছে। সুতরাং ডাউকিতে না থেকে এখানে একদিন থাকা যেতেই পারে। In audio. In audio. In audio. উমগড় রিভারের বোটিং, ডাউকির সাইড ভিজিট, সঙ্গে তামাবিল চেকপোস্ট, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ভিজিট করার পর যে কখন বিকাল নেমে আসে, কখন সন্ধে গড়িয়ে আসে আমরা টেরই পাইনি। রবিরাজ আর অনিমেষ এই দুজনের সাথে আমাদের পরিচয় হয়েছিল রেইনবো ফলসের যে ট্রেক করেছিলাম সেখানে। তারপর থেকে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আবার আনফর্চুনেটলি আমাদের সঙ্গে আবার এই সংপেডাঙ্গেও তাদের দেখা হয়ে যায়। এক কথায় প্রত্যেকটা জার্নি তোমাকে অনেক কিছু শেখাবে, অনেক নতুন নতুন মানুষের সাথে তোমার পরিচয় করাবে, অনেক নতুন নতুন বন্ধু তোমার তৈরি হবে। বছরে একবার হোক দুবার হোক যখনই ইচ্ছা চাইবে বেরিয়ে পড়ো আর অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করে বাড়ি ফিরে আসো। তো যাই হোক, আমাদের সেদিনটা ওখানে এদিক ওদিক ঘুরে দেখে সব কিছুভাবেই কেটে গেল। পরের দিনটা আমরা ঠিক করেছিলাম চেরাপুঞ্জি না, সংপেডং থেকে কিছুটা দূরে আরও দুটো ওয়াটারফল ছিল খুব সুন্দর, যে দুটো আমরা ভিজিট করব। তো সেটা নিয়ে আমি এই পর্বে কিছু বলবো না, আর সেটা নিয়ে আমি পরের পর্বে আবার আসবো ফিরে। এই পর্বে যদি আমি বলি তাহলে এটা হয়তো অনেকটা লেন্দি হয়ে যাবে। তাহলে চলো টাটা, এই পর্বে তাহলে এইটুকুই থাকলো।